মাইলস্টোন ট্র্যাজেডি থেকে বেঁচে ফেরাদের উন্নত চিকিৎসায় সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আর ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহযোগিতার হাত সবসময় আছে জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। সকালে বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শহীদদের স্মরণ সভায় এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। স্কুলের ঘণ্টা বাজে আগের মতোই, খেলাধুলা ক্লাস শেষে স্বাভাবিক নিয়মে বাড়ি ফেরে শিক্ষার্থীরা, কিন্তু ফেরে না ঝরে যাওয়া ফুলেরা। সে যে কি ভয়াবহ মুহূর্ত! আমি হারিয়েছি আমার আগের পূর্বের চেহারা। আমার চেয়েও খারাপ অবস্থায় আছে অনেকেই। আর যাদেরকে হারিয়েছি এই শোক আমরা কিভাবে সইব? মাইলস্টোনের বিভীষিকাময় স্মৃতি 1 বছর পরেও তাড়া করে ফেরে স্বজনদের। সন্তান তার চোখের সামনে এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারে, সেই নির্ভর একজন মা হিসেবে আমি যে ভয়, যে দুশ্চিন্তা, যে অসহায়তার মধ্যে দিয়ে গিয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের হৃদয়ের আর্তনাদ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। হার মানেননি শিক্ষকরা, সন্তানের মতো করে আগলে রেখেছিলেন শিক্ষার্থীদের। কেউ পাড়ি জমিয়েছেন পরপারে, কেউ বেঁচে গেলেও এখন ফিরতে পারেননি পূর্ণ সুস্থ জীবনে। ট্র্যাজেডির আগে তানভীর বলেছিল, স্যার আমি একটি উপন্যাস লিখতেছি, স্যার 2 পার্ট শেষ, 3য় পার্টে আপনাকে নিয়ে আসতেছি। স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের হাই কমিশনার। ঘোষণা দেন যে কোনো বিপদে পাশে থাকার। China, Bangladesh standing together through thick and thin and further deepen practical cooperation in such areas as public health and disaster prevention and response. We also recognize the courage and the dedication of the responders, medical professionals, teachers, families. এ সময় আহত শিক্ষকদের উন্নত চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। যারা এখনো ফলো আপে আছে, আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসারও প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। উই মাস্ট এক্সটেন্ড আওয়ার হ্যান্ডস অফ কোঅপারেশন। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান শ্রদ্ধাভরে স্মরণ করেন শহীদদের। আজ এমন একটি দিন, যেই দিনে আমাদের দেশ ও জাতি গভীরভাবে শোকাহত, মর্মাহত। মৃত্যুবরণ করেছেন যারা, তাদের পরিবারের প্রতি সমগ্র জাতি সমবেদনা জানাচ্ছে। আমি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে জানাই গভীর শোক ও আন্তরিক সমবেদনা। আর যে কোনো মানবিক বিপর্যয়ে সবাই মিলে একসঙ্গে মোকাবিলার তাগিদ দেন বক্তারা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।